বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফিশ সিরিজ। প্রত্যেক শুক্রবারে আপনাদের সবার জন্য আমি নিয়ে আসছি এক এক রকমের মাছের রেসিপি, বিশেষ করে উইন্টার সিজন ফিশ রেসিপি নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। তো আজকে শুরু করছি আমি বোয়াল মাছ দিয়ে। বোয়াল মাছ আমি এখানে ভেজে ফুলকপি দিয়ে রান্না করছি। এটা সাথে আমার ছোটোবেলা জড়িয়ে আছে। ছোটোবেলায় আমি এই রান্নাটা খেয়ে বড় হয়েছি। এই রান্নাটা আমাদের বাসায় রান্না হতো। বাসায় কি, আমার আব্বুর, আমরা যখন ছোট ছিলাম তখন একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে বাংলা খাবার বিক্রি হতো। তো সেখানে এই রেসিপিটা ছিল খুবই জনপ্রিয় একটি রেসিপি, ফুলকপি দিয়ে বোয়াল মাছ রান্না। তো সেটাই আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে রান্না করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখেছেন সেটা হচ্ছে আমি হলুদ, মরিচ, লেবু রস এগুলো মেখে মাছটা হালকা করে ভেজে নিলাম। ফুলকপিটাও একটু ভাপিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে কাঠবাদাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। এখানে কিন্তু আমি আদা বাটাটাও দিয়েছি। তো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্তদানা বাটা। খুব ভালো করে এই মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা আমার ডিপে রাখা ছিল, সেখান থেকে আমি একটু ভেঙে বরফ হয়ে গিয়েছে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাছগুলো রান্না করছি, এর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি বাকি দিয়ে দিলাম এখন স্পেশাল মশলা, যেটা আমার হাতে তৈরি করা, আমার বাসায় রেডি করে রাখা মশলা। আমি এখানে কোনো দোকানের মশলা ব্যবহার করছি না। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা স্কিপ করবেন না, ভিডিওটি এমনিতেই খুব ছোট। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে আবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে কষানো হতে হবে। তো যেটা বলছিলাম, যারা আমার ভিডিওটি দেখছেন স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু রেসিপিটা আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নেক্সটে আরও ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সবার কাছ থেকে কমেন্ট আশা করছি। আপনারা কে কী দেখতে চান সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এভাবে একবার মাছের রেসিপি করে খেয়ে দেখবেন, কখনো ভুলতে পারবেন না। আর যারা খাবে তারা সবাই এটার প্রশংসা করবে। তো যেখান থেকে এই রেসিপিটা উঠে আসলো, আমার আব্বুর রেস্টুরেন্ট ছিল, সেখানে বাবুর্চির হাতে এই রান্নাটা হতো। আমি আবার দাঁড়িয়ে তাকিয়ে বাবুর্চির রান্না করা রেসিপিগুলো দেখতাম। তো সেখান থেকেই আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। তার মানে এটা আমি ছোটোবেলায় খেয়ে বড় হলেও এটা আসলে একটা রেস্টুরেন্টের রান্না। তো বলা যেতে পারে এটা রেস্টুরেন্ট স্টাইলে বোয়াল মাছের তরকারি ফুলকপি দিয়ে। ঘরে একবার রান্না করতে পারেন, ভালোই লাগবে আশা করছি। এটা আমার খুব প্রিয় একটা রেসিপি। গরম পানি দিলাম একটু ঝোলের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে আছে। কাঁচামরিচ দিয়েছি, এখানে দিলাম ধনেপাতা কুচি করে। তো এই রান্নাটা আমি যখনই খাই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এরকমই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আমার ছোটোবেলার রেসিপিগুলো শেয়ার করব। যদি ভালো লাগে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার এটা রান্না শেষ হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটা মাছের ভিডিও নিয়ে। আমার মাছের সিরিজটা প্রত্যেক শুক্রবার চলবে, আর মঙ্গলবারে চলবে মুরগির রেসিপি। আমার ভিডিওর সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, সুন্দর সুন্দর রেসিপি পাবেন।
এটা হচ্ছে মাছ রান্নার শেষটা। 10 মিনিট রেস্টে রাখার পরে যে অবস্থা হয়েছিল, যে কালারটা এসেছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই প্লেটে সার্ভ করে আমি আপনাদের দেখিয়ে বিদায় নিচ্ছি।